আজকে আমাদের বাচ্চাগুলো এই স্কুলে মাদ্রাসায় প্রাইমারিতে যা লেখাপড়া শিখানো হবে আগামী দিনে এগুলার রেজাল্টই তো জাতি পাবে, দেশ পাবে, আপনারা পাবেন, ঠিক কিনা বলেন? এখন আমি জানি না, দুনিয়ার অনেক দেশে তো আল্লাহ নিয়ে গেছে, অমুসলিম দেশ, কিন্তু তাদের শিক্ষা ব্যবস্থা কারিকুলামের মধ্যে যা দেখলাম এগুলো সব পজিটিভ পজিটিভ, বাউয়া বাঙ্গের লাভ। আর একটা কথা আছে, বান্দর বুড়ো হইলে গাছের আগাত উঠে, জোয়ান গুণ এত আগাত উঠে না, বুড়া হইলে গাছের একডালে উঠে। জানি না এই জাতি, এই দেশ, পার্শ্ববর্তী দেশ ভারত, তাদের শিক্ষা ব্যবস্থা কিন্তু আমাদের চেয়ে অনেক মজবুত। আমেরিকাতে লক্ষ লক্ষ ইন্ডিয়ান, ভারতীয় লোক, বাংলাদেশিরা ওই পেট্রোল পাম্পের মধ্যে তেল, গাড়িতে তেল ডালে, ক্যাশের মধ্যে নাই, কি ইঞ্জিনিয়ারিং এ নাই, কিন্তু ইন্ডিয়ান লোকেরা প্রফেসর, ডক্টর, ইঞ্জিনিয়ার, তারা এক্সপার্ট তৈরি করে, এক্সপার্ট, বিশেষজ্ঞ। আর বাংলাদেশে তৈরি করে মরি হায় রে হায়, শেষ বয়সে দাদা আমার তালের ডিঙ্গা বায়। শিখলামটা কি? শিখলামটা কি? দুনিয়ার কোন দেশে এরকম আজীব শিক্ষা ব্যবস্থা নাই। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন খারাপ হয়ে চলি। কি সারাদিন আমি যেন, এই কবিতা স্কেল আছে? সদা সত্য কথা বলিবে, গুরুজনকে মান্য করো। এগুলা ছিল লেখাপড়া, এগুলা ছিল লেখাপড়া। এখন কি এগুলা আছে? নীতি নৈতিকতা এগুলার কাছেও নাই, যত হাবিজাবি। সুতরাং আমরা চাই এমন একটা দেশ, যেই দেশটা শিক্ষায়, তাহজিবে, তমদ্দুনে, কালচারে, সিভিলাইজেশনে, ভদ্রতায়, নম্রতায়, সামাজিকতায়, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতিতে একটা মডেল আদর্শ দেশ হবে, ঠিক কিনা বলেন? তো অবস্থা বেশি জুইতেন না। সামনে কি হয়, সামনে কি হয় বলা যায় না, কিন্তু কোন কিয়ামত এই দেশ, এই জাতির জন্য অপেক্ষা করতেছে, তার একটাই কারণ। আবার গোড়ায় আসেন, কোরআনের আল্লাহ, মুসলমানের আল্লাহ আর বেদের ভগবান এক জিনিস, একই তো জিনিস। আমরা কই আল্লাহ, তারা বলে ভগবান। ভগবানের কিন্তু বউ আছে, ভগবতী, জানেন তো? ঈশ্বরের বউ আছে, ঈশ্বরী আছে, কিন্তু আল্লাহর কোনো আল্লি, খোদার কোনো খোদানি আজ পর্যন্ত কোনো সাইক্লোপিডিয়ায় খুঁজে পাওয়া যায় নাই। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু। ভাই, বিয়ে করতে হইলে সমান সমান লাগে, সমান সমান বুঝেন। আগের কালে কিন্তু কুফু, কুফু, রাজার জন্য রানী, কানার জন্য কানি, ঠিক সমান সমান বংশ, এটা আগে কইতো। এখন ভাই এগুলা নাই। এখন যার টাকা আছে, যার বিল্ডিং আছে, এমন বউ আনে, বউয়ের শাশুড়ি চুল ধরি শেষা না বোধ হয়, টানে না বোধ হয়। কারণ যে যেমন, তার জন্য ঠিক তেমন সমতুল্য। এটি ইসলামের কুফু। ওলাম ইয়াকুল্লাহু কুফু, কুফু, আল্লাহর সমকক্ষ, সমতুল্য কেউ আছে? আল্লাহর কোন আল্লি, আল্লাহর আল্লি, খোদার কোন খোদানি, কিন্তু ঈশ্বরের ঈশ্বরী, ভগবানের
ভগবতী, কিন্তু খোদার কোনো খোদা নেই আছে? তাইলে একই লোক আনবে, একই লোক আনবে। আচ্ছা আসেন, কোরআনের আল্লাহ আমাদের আল্লাহ, তিনি স্বয়ম্ভু, স্বয়ম্ভু, নিজে নিজে সৃষ্ট, তারে কেউ সৃষ্টি করে নাই। তিনি এক একক চিন্ময় অব্যয়, অল্লাহ জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং পূর্ণং ব্রহ্মং অল্লং অদল্লবুকেমে ককম অল্লবুক নিখাতকম অল্লাহ রসুল মোহাম্মদ রকম বরস্য অল্লে অল্লাম ইল্লতি ইল্লাল্লাহ। অথর্ববেদীয় উপনিষদ, বেদের মধ্যে সেখানেও বলা আছে যে তিনি নিজেই নিজে সৃষ্ট, তাকে কেউ সৃষ্টি করে নাই। আর অন্যদের ভগবান অযোধ্যা শহরে 17 জায়গায় জন্মগ্রহণ করেছে, তার এক জায়গা হইল বাবরি মসজিদের তলে। কি অযোধ্যা শহরে ভগবান রামের 17টা মন্দির আছে, 17টা। এই মন্দিরের ব্রাহ্মণরা কয় ভগবান রাম এখানে জন্মগ্রহণ করেছে, ওগুলা সব ভুয়া। তোমরা পূজা টুজা করলে এখানে করো, তাইলে ভগবান রামকে পাওয়া যাবে। আবার ওই মন্দিরে যান, সেখানে ব্রাহ্মণরা বলে ভগবান রাম এখানে জন্মগ্রহণ করেছে, ওগুলা সব ভুয়া। এইভাবে 17টা রাম মন্দির শুধু অযোধ্যা নগরীতে আছে। আর পুরা দেশে কত হাজার কত লাখ রাম মন্দির আছে, তাইলে একজন রাম 17 বার 17 জায়গায় জন্মগ্রহণ করছে কেন? 17 বার 17 জায়গায়। আপনারা কেউ নাঙ্গলবন্ধ গেছেন কিনা? নাঙ্গলবন্ধ না, ঢাকা নাঙ্গলবন্ধ, ওই যেখানে ফাল্গুন মাসে একটা গোসল করে, গঙ্গা নদীর কিছু পানি এখানে ইতিহাসে দূরে এনে মিশানো হয়েছিল, যার জন্য এখানে গঙ্গা হয়ে গেছে এইটা। আর গঙ্গা জলের ফজিলত হইল যত গুণা আপনি করেন, গঙ্গা জলে এক ডুব দিবেন, বাস সব গুণা। ভাই এখানে যে গঙ্গা স্নান করে নাঙ্গলবন্ধ, নাঙ্গলবন্ধ এখানে অন্তত 50টা ঘাট আছে, 50টা ঘাট। এই ঘাটের ব্রাহ্মণরা কয় আমাদের এই ঘাটে দিয়ে গোসল করলে সব পাপ, আর এগুলা সব নকল, ফলস। ওই ঘাট এলাকা শুধু আমাদেরটা ঠিক, আরগুলা সব নকল। আমি নিজে গেছি, গিয়ে তারপরে এগুলো অ্যানালাইসিস করেছি। কিন্তু আমাদের আল্লাহর মাসাজিদ লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদা, আমাদের সবগুলা মসজিদ আল্লাহর ঘর। কার? জোরে কর। কিছু কিছু বাইরে বুদ্ধি পাইছে, তারা মসজিদ বানাই, তারপরে এটা সাইনবোর্ড লাগাইছে হানাফি মসজিদ। আবার কিছু কিছু এই মসজিদ বানাই লাগাইছে আহলে হাদিস মসজিদ। এই দুই মসজিদের মুসল্লি কিলাকিলি লাগি, ওই সিনি না হয় না? আরে মসজিদ আল্লাহর ঘর, হানাফি হইল আল্লাহর ঘর, আহলে হাদিস হইল আল্লাহর ঘর। এখানে হানাফি মসজিদ আহলে হাদিস মসজিদ লিখলে তাহলে সরমনের ভাই করে কইম আপনাকে যেখানে যেন মুরিদ আছে, কমিটি আছে, আপনারা দেন সরমনের মসজিদ। শর্ষিনা আলা করে বলবো যে আপনারা দেন শর্ষিনার মসজিদ, তাহলে ইসলাম তো ইয়ানে শেষ হয়ে যাইব, আর সামনে যাওয়া লাগবে না। ঠিক কিনা বলেন? আহলে হাদিস হোক, হানাফি হোক, সুন্নি হোক, শাফি হোক, মালিকি হোক, হাম্বলি হোক, আন্নাল মাসাজিদা, সব মসজিদ আল্লাহর ঘর। ঠিক কিনা? ওনাদের এইটা হানাফি হইল কেমনে, আরেকজনেরটা আহলে হাদিস হইল কেমনে? এখন আপনি মসজিদে নববী, কাবার পরে যে মসজিদের গুরুত্ব সবচেয়ে বেশি, কাবার পরে লা তাসুদ্দুর রিহালা ইল্লা ইলা সালাসাতে মাসাজিদা। অধিক সওয়াবের নিয়তে তোমরা যদি সফর করতে চাও তাহলে 3 জায়গায় সফর করা জায়েজ আছে, বেশি সওয়াবের নিয়তে। দারা শরীফ, সিরাম শরীফ,
অমুক শরীফ কি মসজিদুল হারাম হ্যান্ডল যদি থাকে মসজিদে হারাম আল্লাহর ঘর এটা জিয়ারতের নিয়ত করো। জিয়ারতে যাইতে না পারলেও তোমার আমলনামায় মরণের আগ পর্যন্ত সওয়াব লেখা যাবে, কারণ আল্লাহর ঘর কাবা যাওয়ার নিয়ত করেছিল। আল্লাহ তৌফিক দেবে, চলে যাবেন। তৌফিক দেন নাই, যাইতে পারেন নাই, মনটা কাঁদছে, নিয়ত আসিল। এখানে লেখা আছে কিনা? আছে কিনা? ইন্নামাল আমালু বিন্নিয়াত। হাসরের ময়দানে নবীজি কোনখান দিয়ে যখন আর আমারে ছাড়াইতে না পারবে, তখন এই লেখাইটা ধরবে, নিয়তিটা। আমার এই উম্মত নিয়ত করছিল, সে মসজিদে হারাম কাবাঘর জিয়ারত করবে, তুমি তৌফিক দিলে না কেন? সে তো নিয়ত করার মালিক, তৌফিক দেওয়ার মালিক কে? আর সাই মিন্না অলেত মামো মিনাল্লাহ। ভাই নিয়ত করতে পয়সা লাগে না। কেউ 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 স্যাপ চলে না দুধ রোজ, স্যাপ চলে না দুধ রোজ। ওই বরিশাল, পটুয়াখালী, খুলনার গ্রাম্য প্রবাদ, কয় দিন আনি দিন খাইতে পারি না, মক্কা শরীফ যাব, নিয়ত করলে কি লাভ হইব? আরে ভাই, আপনি নিয়ত করার মালিক। বহু আমার এলাকায় লোক আছে রিক্সা চালাইছে, মাটি কাটছে, পরের বাড়িতে কামড়া খাচ্ছে, আলহামদুলিল্লাহ এখন সে এলাকার বড় বড় বিল্ডিং, সম্পদের মালিক। সে হজে যায়, এখন যায় কিনা? তাহলে আল্লাহ পারে তো।